শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। ঘরটা মুছেছিলাম না, যে ভাতটা বসিয়ে দিই তারপরে ঘর মুছবো। তো এদিকে ছেলে পড়তে বসেছে, আজকে ওর পড়া নেই, টিউশন নাই। তো সেই জন্য ও বাইরেই পড়তে বসেছে। আর এদিকে আমি উনুনটা জ্বেলে দিয়েছি। টুকটাক যা কিছু লাগবে রান্না করার মতো সমস্ত কিছু বাইরে নিয়ে চলে এসেছি। সবজি কাটা যা কিছু সেগুলো বাইরে বসে করে নিই। ভাত এদিকে হতে হতে আমি এদিকে মোটামুটি যা কিছু কাটাকুটো বাটার সব রেডি করে নিই। আর এদিকে ঘরটা মুছতে মুছতে না আমার এদিকে ভাত প্রায় ফুটে গেছে। ভাত হয়ে এসেছে, বেশি টাইম আর লাগবে না। তো এদিকে একটা কাট দিয়ে দিলাম, আর বাকি রান্না টান্না যা হবে সেগুলো করে নিব। আর এখানে ছেলে পড়ছে। করতো যেহেতু কালকে এক্সাম আছে একটা। তো কালকে যেহেতু রবিবার ওর একটা এক্সাম রয়েছে। তো এইটা মেধা পরীক্ষা একটা যেটা হয় সেটা একটা রয়েছে, ও দেবে। এটা আগেই ফর্ম ফিল আপ করা হয়ে গেছে। তো বেশ অনেক দিন আগে ফর্ম ফিল আপ করা হয়েছে, তো এটার জন্য আবার নতুন বই নিতে হয়েছিল। তো সেটাই এক্সাম আছে কালকে। তো আমি বললাম ঠিক আছে, এখন যেহেতু টিউশন নেই, পড়া নেই সকালে, তাহলে এখন পড়ে নাও। তো বাইরেই বসেছে, আর হালকা হালকা একটু রোদ কেবল বাড়িতে আসছে। আর একদমই রোদ লাগে না। গরমের সময় যে কিভাবে রোদটা লাগে বুঝতে পারি না, আর শীতের সময় একদম রোদ লাগে না বাড়িতে। যাই হোক, আজকে চিকেন রান্না করব, যেহেতু কালকে শিশু দিবস ছিল তোমরা জানো। তো বাবু স্কুলে যায়নি, তো বাবু বলছে স্কুলে নাকি চিকেন রান্না করেছিল। তো আমি বললাম ঠিক আছে, আজকে চিকেন রান্না করছি। শুক্রবারে যেহেতু নিরামিষ হয়, তো তো ওই জন্য বললো যে আজকে শনিবারের দিন তুমি আমাকে চিকেন রান্না করে দাও। তো যাই হোক, আজকে চিকেনটা রান্না করে দিব ছেলের জন্য। আর ওই যে এদিকে পড়ছে, বুঝতেই পারছো, এদিক ওদিক তাকাচ্ছে। ওর পড়া তো ওই রকমই, পড়ছে। তবুও পাশে বসে যেটুকু পড়েছে। যাই হোক, ভাতটাও এদিকে হয়ে গেছে, আর আমি এদিকে চিকেন হবে বলে সব কিছু সবজিটা মানে আলুটা কেটে নিচ্ছি, মশলা সব রেডি করে নিব। আর হয়েছে বাঁধাকপি, তো সেটা তোমাদের বাঁধাকপিটা দেখাতে পারিনি। যাই হোক, এই যে দেখো এদিকে গুলু কি দুষ্টুমি করছে। তো এদিকে গান চালিয়ে দিয়েছিল বাবু, ও নাচানাচি করছে, সেটাই বাবু একটু ভিডিও করে রেখেছে। আর এত দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, আর গান হচ্ছে ও নাচছে দেখো। তো বাবু এটা শেয়ার তুলেছিল, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ও দেখো এদিকে নাচতে নাচতে না একবার পড়ে যাবে। তো এই যে দেখো পড়ে গেছে, তো এটা নিয়ে সব হাসছিল, আবার উঠে নাচতে লেগে গেছে। তো গান হচ্ছে। আর এই যে দেখো চিকেন এদিকে হচ্ছে, লোহার কড়াইয়ে রান্না হচ্ছে। লোহার কড়াইয়ে গ্যাসেও করেছি, কিন্তু উনুনের মানে কাঠের উনুনে রান্না করার টেস্টটা অন্যরকম। আর বিশেষ করে বাবু তো এত খুশি, আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের যে মানে আমার কিছু পছন্দ বাবুর পছন্দ একই। তো এই রকম আমারও মাটির এই যে কাঠের উনুনের চিকেন রান্না এগুলো খুব ভালো লাগে। বাবুরও তাই, এই যে উনুনের চিকেন রান্না খুবই ভালোবাসে ও খেতে। বলে যে এটা অন্যরকম টেস্ট হয়। আর সত্যি এটা অন্যরকম টেস্ট হয়, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, এদিকে রান্না কমপ্লিট না হতেই এদিকে একটা পার্সেল এসেছে। আর চিকেন তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে রান্না করতে। তার আগে সকালবেলায় আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর বাঁধাকপি ঝাল হয়েছিল, ঘি আলু সিদ্ধ এই সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে। চিকেনটা একটু দেরি করেই করেছি, যেহেতু ছেলে স্কুল যাবে না, স্কুল ছুটি আজকে। তো সেই জন্য না ভাবলাম একটু দেরি করে করলেও সমস্যা নেই। যাই হোক, এই যে দেখো গিফটটা বাবু এখানে খুলছে। যাই হোক, মেলা চলছিল আমাদের এখানে, তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয় জানো। তো মেলাতে বন্দুকটা নেবে বলছিল, তো খুবই দাম বলছিল, সেই জন্য কিনে দিইনি, আর অনলাইনে অর্ডার দিয়েছিলাম। যাই হোক, কম দামে পেয়েছি, আর খুবই সুন্দর হয়েছে। অনলাইনের জিনিস একদম খারাপ হয় না, ভালোই হয়। আর এই যে দেখো এদিকে গুলু খেলা করছে। গুলুকে একটা ছোট বন্দুক দেওয়া হয়েছে, বাবুর আগে যেটা ছিল। তো সেটা নিয়ে গুলু খেলা করছে এদিকে বাবুর সাথে। এই যে দেখো বাবু ওদিকে ওর বন্দুকের ওই যে মিউজিকটা বাজছে, আর গুলু ওদিকে মুখে বলছে। তারপরে দেখো স্নান টান করে এদিকে পুজো করে নিচ্ছি, আর ভিডিওটা বাবু করে দিচ্ছিল। যাই হোক, অনেক দিন পর এই নাইটিটা পরলাম, অনেক দিন পর, 1 বছর প্রায় হয়ে গেল। অনেক দিন আগে নিয়েছিলাম, তারপরে তুলে রেখেছিলাম, পরা হচ্ছিল না। আর এই নাইটিটা অনেকটা বড়, তো গরমের সময় পরা যায় না, খুবই গরম লাগে, অনেকটা ঘের। তো সেই জন্য আজকে বের করেছি, আজকে পরলাম। আর এদিকে পুজোটা করে নিচ্ছি, স্নান করা কমপ্লিট করে যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি। আর এদিকে একটু ভাবলাম ধূপ দেখাই।
আর এদিকে ভিডিওটা বাবু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছো বন্দুকটা রয়েছে ওর কাছে। আর এই যে দেখো আমি নাইটিটা পরেছি, তাই দেখাচ্ছিলাম। বাবু বলছে অনেক দিন পরেই নাইটিটা তোমাকে দেখলাম। আর অনেকটা ঘের তো, সেই জন্য এখন ঠান্ডার মধ্যে পরা যাবে, কারণ গরমের সময় না একদমই পরা যায় না। আর এটা একটা গ্রাউনের মতো হয়ে গেছে, অনেকটা গ্রাউনের মতোই দেখতে। যাই হোক, এদিকে ধূপ দেখালাম, আর বাবু তো বন্দুকটা পেয়ে খুব খুশি। বন্দুকটা তোমাদের দাদাভাই থাকতে অনেক মানে আগেই অর্ডারটা দেওয়া হয়েছে 2-3 দিন আগেই, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে, অনেক দিন টাইম নিয়েছিল আসার। যাই হোক, আজকে এসেছে, আর বাবু এতে অনেক খুশি। বাবু তো কতটা খুশি তোমরা দেখতেই পেলে, ও তো খুবই খুশি হয়েছে। আর এদিকে ধূপ দেখিয়ে দিলাম। এখন একটু যেহেতু উনুনে রান্না হচ্ছে, তো উনুনের আগুন দিয়ে ধূপটা মানে ভালোই দেখানো হচ্ছে, যেহেতু কাঠ কাঠ দিয়ে জাল দেওয়া হচ্ছে, আগুনটা থাকছে সেই জন্য। আর আজকে ছোবা দিয়ে দিয়েছি, আগুনটা থাকছে বলতে সন্ধ্যাবেলায় না খুব ভালো হচ্ছে। যদি যখন সন্ধ্যাবেলায় যদি মানে খাবার দাবার বানাই, তো তখন সেই আগুনটা দেওয়াটা সুবিধা হচ্ছে। আর এখন না মানে সকালে রান্নাবান্না কমপ্লিট করতে করতে এদিকে স্নান করে আস্তে আস্তে উনুন মানে আগুনটা কমে যাচ্ছে, সেই জন্য ধূপ দেওয়াটা হচ্ছে না। কিন্তু একটু টাইম থাকছে আমার, সকালবেলায় যেহেতু আগে স্নান করে পুজো করতাম, সেরকম টাইম পাওয়া যেত না হাতে, কারণ সকালে রান্নার করতে একটু তাড়াতাড়ি লেগে যায়, সেই জন্য স্নান করার পর পুজো করতেও দেরি হয়ে যেত। আর এখন স্নান টান করে পুজো করি, তো ওই জন্য অনেকটা টাইম থাকে বলে ধূপটা দেখাই। তারপরে দেখো এই যে বিকেলবেলায় আজকে বানাবো দুধ পুলি, পাটিসাপটা, আর বাবুর জন্য কটা নাড়ু হবে। তো ওই জন্য নারকেলটা মা এদিকে কুড়িয়ে সব কিছু রেডি করে দিয়েছে। আর আমি বললাম যে আমি যেহেতু বাড়িতে রয়েছি, আজকে আর দোকানে যাইনি, তো সেই জন্য ভাবলাম যে উনুনেই করি। আর এদিকে দেখো বাবু বসে রয়েছে। তারপরে দেখো আমি এদিকে নাড়াচাড়া করছি, মানে নারকেল দিয়ে বানাবো। আর বাবু এদিকে ভিডিওটা করে দিচ্ছিল। ওর পড়া নেই আজকে, আজকে ছুটি রয়েছে সারাদিনই, সকালেও পড়া ছিল না, আর বিকেলেও ম্যামের কাছেও পড়া নেই, সেই জন্য। আর ও এখানে বসে বসে ভিডিও করছিল। তারপরে দেখো গোলু এসেছে, তো ও আমার কোলে বসেছিল। ওইদিকে আগুন মানে আঁখা জ্বলছে, তো তো সেই জন্য ভয়ে ওইদিকে যাচ্ছে না। যাই হোক, কোলের ওপর বসেছিল। আর এদিকে দেখো আমার মানে ওই নারকেলটা পুরো এদিকে রেডি হয়ে গেছে, তো কয়েকটা এদিকে নাড়ু করে দিব। আর মা এদিকে দেখো মানে সুজি দিয়ে পুলি বানাচ্ছে। তো এই যে মা ঘরে বসে বসে পুলিটা বানাচ্ছে, আর আমি বাইরে পাটিসাপটাটা করছি। তো এগুলো রেডি করে সমস্ত কিছু করতে করতে বেশ মানে অনেকটা রাত হয়ে গেছিলো। রাত বলতে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়েছে। তারপরে একটু ওই যে উনুন জ্বালানো হয়েছে, পাটিসাপটা হচ্ছিলো, তখন একটু ধূপ দেখিয়েছি কাঠের আগুনে। আর ধূপ দেখাতে তো খুব ভালো লাগে, ধূপের সেন্টটা খুব ভালো লাগে। তো এই যে দেখো উনুনে বসে বসে আমি এদিকে পাটিসাপটাগুলো করছিলাম। তো নারকেলের একটু পুর দিয়েছি, আর একটু সাথে দিয়েছি একটু কালাকাঁদ। তো কালাকাঁদটা দিয়ে দেখবে তোমরা বানাবে, খুব ভালো হয়, টেস্ট হয়। এই যে দেখো এদিকে পুলি কমপ্লিট হয়ে গেছে, মা ঘরে গ্যাসে পুলিটা করে নিয়েছে, আর আমার এদিকে বাইরে পুরো পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। আর এই যে দেখো গুলু এদিকে এসেছে সন্ধ্যা না, একটু রাত হয়ে গেছিলো, 7:30টার মতো বেজেই গেছিলো। তো এখন তো শীতের সময়, তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। আর বাবু আর গুলু এদিকে একটু দুষ্টুমি করছিল, দেখো এই যে। তো বাবু তো গুলুকে নিয়ে একটু খেলা করছিল। আর তারপরে দেখো অনেকক্ষণ ওরা ছিল, ওদের সাথে খেলা টেলা করার পরে বাবু আবার এদিকে পড়তে বসবে, যেহেতু কালকে ওর এক্সাম আছে। তো তোমরা সেটাও দেখতে পাবে পরে, অবশ্যই যেটুকু পারবো শেয়ার করব তোমাদের সাথে। আর নতুন একটা গান শুনেছে, সেই গানটা শোনার পর থেকে গুলু সে নাচছে, আর বাবু একটু ওর সাথে তাল দিচ্ছে, দেখো। তো এই যে, তো আমি বলছি খাটের ওপর দুজনে একসাথে নাচলে খাটটাই ভেঙে যাবে। তারপরে দেখো গোলুরা বাড়ি চলে গেছে, আর বাবু এদিকে পড়তে বসেছে। বাবুর পড়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।